ইয়ে আজকে আমার আইসক্রিম বানানোর প্রথম দিন। আজ আমি আইসক্রিম বানিয়ে কাস্টমারের মন জয় করে নিব। তাড়াতাড়ি করে যে আমার জামাটাও তো আইসক্রিমে তাড়াতাড়ি করে যায়। চাই আমি এসে পড়েছি। ঠিক আছে, চলে এসেছো তুমি। এবার আমি তোমাকে আইসক্রিমের নামগুলো বলে দিচ্ছি। কাস্টমার যেরকমভাবে বানিয়ে দিতে বলবে সেই রকমভাবেই কিন্তু বানিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি আইসক্রিমের নামগুলো বলুন। আচ্ছা দাঁড়াও, আমি বলছি, এখানে আসবো। এটা হচ্ছে লেমন ফ্লেভারের আইসক্রিম, এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, এটা হচ্ছে চকলেট আইসক্রিম, এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, এটা হচ্ছে হোয়াইট আইসক্রিম, আর এটা হচ্ছে পেস্ট আইসক্রিম, আর এটা হচ্ছে হালকা ব্রাউন আইসক্রিম। ঠিক আছে, কাস্টমার যেরকমভাবে বলবে সেইভাবে বানিয়ে দিবা। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। ম্যাম, আপনার কি ফ্লেভারের আইসক্রিম লাগবে সেটা বলেন। আমার তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খুব প্রিয়। প্লিজ আমাকে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিন। আচ্ছা ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। কোনটা জানি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম হলো? আর এটাই তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। সে তো ভুল করে লেমন ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিল। এখানে বল আর টিঙ্কল দিয়ে দিই। যাই, এবার ম্যামকে দিই। এ কি, আমি কি লেমন ফ্লেভারের আইসক্রিম চেয়েছি? আমি চেয়েছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আমার এই আইসক্রিম আর লাগবে না। ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছি ডেলিভারি, বাচ্চাটা তো খেয়েও নিল। আপনার এই দোকানে আমি আর আসবই না। ফালতু মার্কা একটা দোকান। আইসক্রিমটা ঢেলে দিলাম, বাচ্চাটা খেয়ে নিল। এই দোকানে আর আমি আসবই না। এই বলে তো কাস্টমার সেখান থেকে চলে যায়। এটা দেখে তো তুমি রাগ করে। আরে এটা কি হলো? কাস্টমারকে কি আইসক্রিম দিয়েছ, যা ফেলে দিয়ে দিলেন, আর ওই বাচ্চাটা আইসক্রিমের স্কুপটা খেয়ে। তুমি ভুল করে লেমন ফ্লেভারে দিয়ে দিয়েছ। ওটা না দিয়ে আমাকে ক্ষমা করবেন স্যার, আমি ভুল করে দিয়ে ফেলেছি। পরের বার থেকে আর এইরকমটা হবে না। ঠিক আছে, মনে থাকে যেন। ওটা পরিষ্কার নিও, ঠিক আছে? রাজ তোমাকে আর কাজ করতে হবে না, আর টাকাও পাবে না। কাল থেকে ভালো মতন করলে তারপরেই টাকা পাবে। আচ্ছা, প্রথম দিনেই আমার সাথে এরকমটা হলো। যাই, আইসক্রিমটা পরিষ্কার করি, তারপর নয়তো কাল থেকে ভালো মতন কাজ করবো। তো ভুলেই গেছিলাম, এটা লেমন ফ্লেভারের। বাট সব আইসক্রিমের নাম আগে ভালো মতন করে আমাকে শিখতে হবে। যা, এটা পরিষ্কার রেখে দিই। তার নেক্সট দিন, পরের দিন। আজ আমি কোনো গন্ডগোলই করবো না। তুমি চলে এসেছো, যাও তাড়াতাড়ি করে কাস্টমারকে জিজ্ঞেস করো তার কী ফ্লেভারের আইসক্রিম লাগবে, আর আজ কিন্তু ঠিকঠাক করে দিবা। আচ্ছা, আজকে ঠিকঠাক করেই দিব। যাইতে আপনাদের কী ফ্লেভারের আইসক্রিম লাগবে? আমি চকলেট আইসক্রিম খাবো। আমার জন্য তাহলে চকলেট আইসক্রিম আনে। আচ্ছা, দুটো আইসক্রিম চকলেট। চকলেটের উপর কিছু কি দিব? হ্যাঁ, যেগুলো মজাদার সেগুলোই দিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি ভালো মতন করে দিবে। দুটো স্কুপ নেবে।
চকলেট ফ্লেভার এটা, হ্যাঁ চকলেট তো এটাই, পিঙ্কল দিয়ে দিব। আমি একটু খেয়ে দিত, কি মজা, কাস্টমারকে দিতে আমিই না খেয়ে ফেলি। এই নেন আপনাদের চকলেট আইসক্রিম। ইয়ামি। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো এবার আমরা বিলটা দিয়ে আসি। হ্যাঁ বাবা চলো, তারপর তো বিল দিতে গেল। এই নেন আপনার টাকা। আরে টাকা দিচ্ছে, মনে হচ্ছে আমিও পাবো, কি মজা। কিন্তু সে যা ভেবেছিল হয়তো তাও না হতে পারে। স্যার কাস্টমার তো টাকা দিয়ে গেল, এখন যদি আপনি টাকাটা দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো, দয়া করে টাকাটা এখন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এই না দাঁড়াও দিচ্ছি। মাত্র 100 টাকা? 100 টাকা দিয়ে করবো? আপনি তো বলেছেন আমাকে 200 টাকা করে দিবেন, তাহলে 100 টাকা কেন? তোমার জন্য আমার টাকাটাই পড়ে গেল। যে মোর একটা কাজ করে তার জন্য এসেছে টাকা চাইতে। আজকে কি যে মোর একটু কাস্টমার এসেছে, প্রচুর টাকা পেয়েছি। সবাই এখান থেকে একটা কল ধরবো না, টাকাটাই আমার পড়ে গেল। আহারে, মনটাই তার ভেঙে গেল। এই 100 টাকা দিয়ে এখন আমি কি করব? সে মন খারাপ করে বাসার দিকে চলে গেল। ওর বাসাটা তোমাদের ঘুরিয়ে দিকে আনি। এই 100 টাকা দিয়ে যে এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। কেন যে টাকা দিচ্ছে না? তখনই তার একটা বান্ধবী এলো। তাকে কাঁদতে দেখে তো তার বান্ধবী অবাক হয়। সে তাকে বলে, কি রে তোর কি হয়েছে? সে তাকে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। তার বান্ধবী বলে, আরে এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? শোন, আমি একটু বুদ্ধি দিচ্ছি, জাদু। তুই 100 টাকা কেন, 200 টাকা কেন, তুই অনেক টাকা পাবি, শোন আমার বুদ্ধিটা। তার বান্ধবীকে তাকে কানে কানে বুদ্ধিটা বলল। সে অনুযায়ী বলল, তোকে অনেক ধন্যবাদ রে, এবার দেখ ওর সাথে আমি কী করি। আমাকে টাকা দাও না, তোকে অনেক ধন্যবাদ রে বান্ধবী। আরে ধুর, তুই কী যে বলিস না। আরে ধুর, তুই কী যে বলিস না, বান্ধবী তো এক বান্ধবী কাজে আসবে, তাই না? আচ্ছা যাই হোক, এখন তুই যা তাড়াতাড়ি করে, তাহলে কালকে যাস। আমি এখন গেলাম, টাটা, বাই বাই। বাই। এবার হবে আসল মজা, দেখি এবার কীভাবে তাহা না দিয়ে থাকে। এসেছে, এবার কী করি, আমার বান্ধবী শিখিয়ে দিয়ে গেল না, কালকে থেকে এটাই হবে। পরের দিন তো সে চলে যায় আবারও। এবং কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। আমাকে প্লিজ বাটারস্কচ আইসক্রিম দিন। আচ্ছা দাঁড়াও, তোমাকে এনে দিচ্ছি, তারপরে আইসক্রিমটা গিলো, ঠিক আছে? দাঁড়াও, এক্ষুনি আইসক্রিম এনে দিচ্ছি। এবার আমি বাটি আইসক্রিম দিব, কুপস দিব না, আর ভ্যানিলার বদলে স্ট্রবেরি আইসক্রিম দিব, পিঙ্কলও কিছু উপরে দিব না। এই না তোর আইসক্রিম, গেল। হ্যাঁ, আমি একটু এখানে বসি।
এ কি, আমি তো স্ট্রবেরি আইসক্রিম চাইনি, আমি তো বাটারস্কচ আইসক্রিম চেয়েছিলাম। কি আইসক্রিম দিয়েছে? শোন, গিললে গেল, না গিললে না গেল, বুঝতে পারলি? আমাকে এখানে কয় মাইনে দেওয়া হয়? হ্যাঁ, এইরকমভাবে বলছো কেন? তাদের মধ্যে ঝগড়া লেগেছে। এত আওয়াজ শুনে সে বলে, আরে এত আওয়াজ কেন? যাই তো দেখি। আরে কী হয়েছে, ঝগড়া করছো কেন? তারপর তো সব বলো, দেখুন আপনি আমাকে যদি নিয়মিত টাকা না দেন তাহলে আমি কাস্টমারদের সাথে খারাপভাবে করবো। আপনি বলেছেন আমাকে 200 টাকা দিতে, এখন থেকে 200 না, আমাকে মাসে মাসে 5000 করে টাকা দিতে হবে। 5000 টাকা? না না না, আমি ঠিকঠাক করে তোমাকে 300 টাকা দিয়ে দিব, ওই রকমটা করো না। এইবার এসেছে, নাইলে যত সব এসেছিল আমাকেও করতে। আমি ঠিকঠাক করে কাজ করব, এখন থেকে আমাকে দিবি। আচ্ছা দাঁড়াও, যা কালকে সব টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তবুও কাস্টমারদের সাথে ব্যবহার করো, না আমার বদনাম এসে যাবে। বেচারি তো আর কি করবে, সে তাকে সব টাকা দিয়ে দেয়। সে বলে, এইসব বিষয়ে যদি পুলিশকে বলেছিস তাহলে তোর দোকানের অনেক অনেক বদনাম করবো, দেখে নিস। হ্যাঁ তো সব, এখন আমি যাচ্ছি এখান থেকে, আমি আর থাকতে পারছি না। দেখা হবে পরে, কালকে থেকে বাই। সে চলে যায়। তোকে অনেক ধন্যবাদ রে বান্ধবী, তোর জন্য এটা আমি কত টাকা পেয়েছি। এবার তো আজকে আমরা পার্টি করব, পার্টি। কি মজা। এভাবে তারা সেই টাকা পার্টি করে দিয়ে দিল। বাই বাই।